হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকা দেবা ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি। সো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ আমরা কেক নিতে এসেছি। তো দেবাবাবুর বার্থডে আছে। তো আজকে হচ্ছে 16 তারিখ, ওর বার্থডে হচ্ছে 17 তারিখে, তো জানুয়ারি 17 তারিখ। তো যেহেতু আমরা রাত 12টার পর কেকটা কাটবো, সেই জন্য আমরা 16 তারিখেই কেকটা নিতে চলে এসেছি আর কি সন্ধ্যেবেলা। তো দেখো আমরা পিকনিক করছিলাম 16 তারিখে আর কি, সকালবেলা থেকে পিকনিক হচ্ছিল আমাদের। তো রাত্রিবেলা আমরা কেকটা আনতে গেছি। তো ফার্স্ট টাইম ওকে বলা হয়নি যে ওর জন্য কেক আনতে যাব বলে, ওকে আর কি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। ও ভেবেছে যে ওর বার্থডে আমি ভুলেই গেছি, কিন্তু এটা কি হতে পারে? প্রিয় মানুষটার জন্মদিন আর আমি সেই জিনিসটা ভুলে যাব, সেটা কখনোই হতে পারে না। তো যাই হোক, গিয়ে ওকে বললাম যে, ও ভাবছে যে কী জন্য আমরা যাচ্ছি। ও খালি খালি জিজ্ঞাসা করছে কেন উলুবেড়িয়ে যাব, কেন উলুবেড়িয়ে যাব। তো বললাম আমার দরকার আছে, তো চলো একটু বলে তিনজন, আমি, ও আর একটা মামা, তিনজন মিলে গিয়েছি আর কি। তো তারপর যখন কেক দোকানের সামনে আর কি গিয়ে দাঁড়াচ্ছি, তো ও তখন প্রায় বুঝতেই পেরে গেছে যে কী জন্য গিয়েছি। তো তারপর আর কি ওকে বললাম যে হ্যাঁ আমি ওই জন্যই এসেছি। তো যাই হোক, ওখান থেকে গিয়ে একটা মিয়মরে গিয়ে দেখো এই কেকটা পছন্দ করে নিলাম ওর জন্য। আর যেহেতু ও পরের দিনকে আর কি ছুটি নিতে পারবে না 17 তারিখে, তো সেই জন্য ভাবলাম যে রাত 12টার পরেই কেকটা কেটে দেবো আর কি। তো সেই জন্য সেই ব্যবস্থা। তো দেখো নিয়ে আসার পরে মা কেকটা খুলছে। এদিকে মা কেকটা খুলে নিয়ে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে ওর কাছে নিয়ে যাক, আর ততক্ষণে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর ফ্রেন্ডস দেখো, যেহেতু রাত্রিবেলা এই ডেকোরেশনটা করেছি, তো বেশি কিছু করতে পারিনি, জাস্ট ওই হ্যাপি বার্থডে ব্যানারটাই টাঙিয়েছিলাম, আর বেশি কিছু করা হয়নি। তার কারণ মাম্মাম উঠে যাবে, আর মাম্মামের একটু শরীরটা খারাপ ছিল, মানে একটু জ্বর সর্দি হয়েছে, এই ওয়েদারে যা হয় আর কি বাচ্চাদের। তো সেই জন্য ওকে আর ডাকা হয়নি, তো ও ঘুমিয়ে পড়েছিল। আর যেহেতু আমরা রাত 12টার পরে কেকটা কাটা হয়েছিল আমাদের, তো সেই জন্য ও ঘুমিয়ে গিয়েছিল বলে ওকে আর মা বললো যে ওকে আর ডাকতে হবে না, কারণ ও যদি একবার উঠে পড়ে না আর ঘুমোতে চাইতো না। তো সেই জন্য ওকে আর ডাকলাম না আমরা কেউ। তো মা, বাপি, আমি আর ও ছিল, তো চারজনেই আর কি এসে কেকটা কেটে নিয়েছিলাম। আর দিদা তো বাড়িতে আছে আমাদের যেহেতু, আর দিদার কাছে পুচকুটা ঘুমোচ্ছিল আর কি। তো ওই ঘরে ছিল দিদা ওকে নিয়ে, আর আমরা এই ঘরে পিছনের ঘরে আর কি তো কেকটা কেটে নিচ্ছিলাম। আর বাপি তো ঘুমিয়েই পড়েছিল, তো বাপিকে ঘুমঘরে তুলে নিয়ে এসে আর কি দেখো বসিয়ে রেখেছি। তো ওই জন্য বাপির চোখ দেখো ঘুমে ঢুলু ঢুলু করছে। তো যাই হোক, এইদিকে মা ওকে 5 রকম মিষ্টি খাইয়ে দিচ্ছে আর কি। তো আমি ওকে হাসাচ্ছিলাম একটা কথা বলে, তো সেই জন্য ও প্রচণ্ড পরিমাণে হাসছে। তো যাই হোক, ও এইদিকে হাসাহাসি করতে থাকুক, আর তারপরে তোমরা ভিডিওটা দেখতে থাকো। Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday to you. It's your birthday, hooray! Happy birthday. It's
পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও আর নোটিফিকেশনটি অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যায় আর তোমরা আমার ভিডিও চটজলদি দেখে নিতে পারো। সো ফ্রেন্ড, যাই হোক, এদিকে দেখো কেকটা খাওয়া দাওয়া করা হচ্ছে আর কি। ও সবার গালে একটু একটু করে খাইয়ে দিচ্ছে। তো তারপরে একটুখানি আমরা সবাই মিলে একটু গল্প করে নিচ্ছিলাম। সো ফ্রেন্ড, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে বলতে ধামাকাদার একটা ব্লগ আসবে। তো আমরা পিকনিক করেছি, কতটা কি এনজয় করলাম সেটা তো তোমাদের দেখতে হবে। তো যাই হোক, আমাকে কেক খাইয়ে আর হচ্ছে না, আবারও কেক খাওয়াচ্ছে। আর দেখো ওকে একটুখানি ক্রিম মাখিয়ে দিলাম। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থেকো।